এখান থেকে আসলে সত্যি কথা বলতে কংক্রিট বা সিমেন্টের যে বেসিক মানে ব্যাপারটা, মানে আমরা যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড মানুষ, তো কংক্রিট বা সিমেন্ট আসলে কিভাবে কাজ করে, কি কি রোলটা প্লে করছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, বা এটাকে আরেকটু সাস্টেনেবল, ইউজার ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল হিসেবে আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল কিনা, এটার পসিবিলিটিস বা এটার আসলে কোনো ইমপ্লিমেন্টেশন পসিবল কিনা, এই জিনিসটা দেখার জন্য আসলে আজকে আসা। এই প্রোগ্রামটাতে এসে আমার কাছেও মনে হচ্ছে যে এই ধরনের একটা কোলাবোরেটিভ স্পেস, স্পেসিফিকলি যে কোনো গ্রোথ হচ্ছে এই ধরনের কনস্ট্রাকশন ফিল্ডে খুবই প্রয়োজন, যেখানে আর্কিটেক্টদের, ইঞ্জিনিয়ারদের এবং সাবসিকুয়েন্ট অন্য যে প্রফেশনালসরা আছে তাদের সাথে যে ম্যানুফ্যাকচারারদের যে কম্বিনেশনটা হওয়া দরকার, সেই জন্য এই ধরনের ওয়ার্কশপের আয়োজন আসলে খুবই ফ্রুটফুল একটা স্পেস হিসেবেই আসলে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এনজিএস এর এই আয়োজনটা পরবর্তীতেও যেন চালু থাকে, সেটার জন্য আসলে আমরাও আশা করে থাকবো। আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি অ্যাজ এ ক্লায়েন্ট যে একটা বাড়িতে ভালো এয়ার সার্কুলেশনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। একটা বাড়ি যখন আমি ডিজাইন করব তখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ক্রস ভেন্টিলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এয়ার সার্কুলেশন। আমি যখন বিল্ডিংয়ে কাজ করছি তখন অবশ্যই যাতে আমি যেই এলাকাতে বিল্ডিং ডিজাইন করব ওই এলাকাতে বাতাসের চলাচলটা আসলে কোন ডিরেকশনে হচ্ছে। সাপোজ আমাদের চিটাগংয়ে উইন্ড ডিরেকশনটা হচ্ছে সাউথ ওয়েস্ট থেকে আসে, কর্ণফুলী নদীর থেকে যে ঠান্ডা বাতাসটা সেটা আমাদের শহরের দিকে আসে। তো আমরা যখন অবশ্যই বিল্ডিং ডিজাইন করবো আমাদেরকে এই ওরিয়েন্টেশনটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আমাদের বিল্ডিংয়ের ভেতরের যে রুমগুলো অ্যালাইনমেন্ট, রুমগুলোর যে ওরিয়েন্টেশন এবং যেই বাসার যে চলাচল বা বসবাস করার জন্য সবচেয়ে উপযোগী যে রুমগুলো, যেমন বেডরুম, ড্রয়িং রুম, এই স্পেসগুলো যেখানে মানুষের ট্রাফিক সবচেয়ে বেশি থাকে, ওগুলোকে অনেক বেশি এক্সপোজার দেওয়া উচিত বায়ু প্রবাহের জন্য। আর যে ধরনের বাসার যে এলিমেন্টগুলো হচ্ছে হিট জেনারেট করে, যেমন হচ্ছে কিচেন, এই ধরনের ফিচারগুলোকে অবশ্যই রাখা উচিত এমন একটা লোকেশনে, যে লোকেশনে আসলে সরাসরি বাতাসের প্রবাহটা যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যখন জানালা বা দরজা ওপেনিংগুলো যখন ডিজাইন করব তখন এগুলোকে অবশ্যই এমনভাবে ডিজাইন করতে হবে যাতে হচ্ছে বাইরের যে ঠান্ডা বাতাসটা এটা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে এবং একটা প্রপার ওয়েতে যাতে বের হয়ে যেতে পারে, অর্থাৎ কোল্ড এয়ারটা ইন করবে এবং হট এয়ারটা আউট হবে, এটা প্রপার সার্কুলেশনটা যেন আমি মেনটেন করতে পারি। আচ্ছা, এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি তো বিল্ডিং এর ভেতরের ফিচারের কথা বললাম যে হ্যাঁ আমি বাতাস কিভাবে পাস করাবো না করাবো, কিন্তু বিল্ডিং যখন আমি ডিজাইন করতেছি, এই ডিজাইন করানোর কি কি প্যারামিটারগুলো যদি আমি মানে এনশিওর করতে পারি তাহলে একটা সুন্দর সাকসেসফুল ডিজাইন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যেতে পারবো। যেহেতু কনস্ট্রাকশন এমন একটা বিষয় যেটা ভবিষ্যতে প্রজন্মের জন্য আমাদের চিন্তা করতে হবে। আমরা যখন কোনো একটা বাড়ি নির্মাণ করব আমরা চেষ্টা করব ওই বাড়িটা যেন সাস্টেইনেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, ওই বাড়িটা যেন পরবর্তী প্রজন্মের জন্য ওপেন স্পেস রাখতে পারে। আমরা অনেক সময় হয় যে বাড়ি বানাতে গিয়ে এমনভাবে বাড়িটা বানাই যে চারপাশে আর কোনো জায়গা রাখি না, সেটব্যাকটুকু নিয়ে নিই, পারমিয়েবল গ্রিন স্পেস রাখি না। আমরা দেখা যায় যে বাড়িটা রাস্তার এত উপরের দিকে নিয়ে আসছি যে রাস্তা থেকেও হয়তো ওপেন স্পেসটুকু নিয়ে নিচ্ছি। হয়তো আমরা যদি আমাদের এই ডিজাইন কনসিডারেশনগুলোকে আরেকটু চিন্তা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা শুধু একটা কমফোর্টেবল বাসাই পাবে না, সেই সাথে তারা গ্রিন স্পেস পাবে, ওপেন স্পেস পাবে, যেটা আমার মনে হয় ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অনেক সময় বাজেটটাকে কমানোর জন্য দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল চয়েসটা চিন্তা করি যে আমার বাজেটটা যেন ক্রস না করে যায়, কিন্তু এটা কি আসলে ডিজাইনের ক্ষেত্রে প্রভাব ফেলে? বাজেট ডেফিনেটলি বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে প্রভাব ফেলে, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করছি এই বিল্ডিংটা আমি শুধুমাত্র আজকে থাকার জন্য করছি না, আমার নেক্সট জেনারেশন বা জেনারেশন আফটার এই বিল্ডিংয়ের মধ্যে থাকবে। সো আমাদেরকে আসলে শর্ট টার্ম চিন্তা না করে লং টার্ম প্ল্যানিং করা উচিত। বিল্ডিং ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে, বিল্ডিং কনস্ট্রাকশন কস্টিংয়ের ক্ষেত্রে, কস্টিংয়ের চেয়ে আমাদেরকে আসলে একটু চিন্তা করতে হবে আমাদেরকে সাস্টেনেবল হচ্ছে কিনা, আমার পরের প্রজন্ম, আমার নেক্সট জেনারেশন এই বিল্ডিংটার যে ফ্রুটটা এটা উপভোগ করে যেতে পারছে কিনা। তো সাময়িকভাবে আমি যদি একটু কষ্ট করে বা একটু কনসিডার করে আমি এটাকে
কস্টিংটা একটু বেশি দিয়ে একটু ভালো ম্যাটেরিয়ালস ইউজ করে, ভালো সিমেন্ট ইউজ করে, ভালো ব্রিক অথবা অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইউজ করে আমি যদি বিল্ডিংটাকে সুন্দরভাবে কনস্ট্রাক্ট করি এবং অ্যাজ পার আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা কি হোল্ডার্স আছে ওদের সাজেশন অনুযায়ী করি, এবং এটা করলে আলটিমেটলি হবে কি আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো এক্সাম্পল স্ট্যান্ড আউট করে রেখে যেতে পারবো।